নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। কিছুদিন আগে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। বাংলাদেশের এই মন্তব্যে বিধানসভায় কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিলিগুড়ির হোটেলে বাংলাদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করল গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি পর্যটকদের হোটেলে প্রবেশ নিষিদ্ধ, এই সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশন। সিকিমে চুরি করে শিলিগুড়িতে গা ঢাকা দিয়েছিল 4 দুষ্কৃতী। সেই দুষ্কৃতীদের গ্রেফতার করে সিকিম পুলিশের হাতে তুলে দিল প্রধাননগর থানার পুলিশ। মাটিগাড়া থানা অন্তর্গত বেলডাঙ্গি এলাকায় সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে চুরির ঘটনায় চুরি যাওয়া সোনা ও রূপোর অলংকার উদ্ধার করল মাটিগাড়া থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার একজন। আগামী 13ই ডিসেম্বর শিলিগুড়িতে শুরু হচ্ছে নাট্য উৎসব 2024। 17ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। সোমবার সাংবাদিক সম্মেলন করে জানালেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের গন্ডার মোড় এলাকায় পথ দুর্ঘটনায় আহত হলেন 3 জন। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন বড়ুয়াপাড়ায় গভীর রাতে হাতির হানা, ভাঙল 2টি ঘর, আতঙ্কে এলাকার বাসিন্দারা। রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের ঝাকুয়াপাড়ায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো, পুড়ে গিয়েছে একটি ঘর। ফাঁসি দেওয়ার ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারী সন্দেহে গ্রেফতার হলো একজন। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। আলিপুরদুয়ার 1 ব্লকের মথুরা চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।